এই একে লকআপে নে। জি স্যার। তারা আমাকে লকআপে নিয়ে যাচ্ছে, আর প্রায় আমি লকআপের থেকে কিছুটা দূরেই তখনই থানায় একজন উপস্থিত হয়। এই অফিসার, স্যার একে। পিছন থেকে একজন লোক, সবাই লোকটাকে দেখেই থ হয়ে গেল। সিএম স্যার আপনি? সকালে সিএমকে দেখে থ হয়ে গেল। সিএম স্যার আপনি এখানে কি করতেছেন? আমি এখানে কি করতেছি সেটা পরে বুঝবি, আগে ছেলেটার আমার কাছে নিয়ে আই। কোনটাকে স্যার? কোনটাকে মানে? ওই যে ওই ছেলেটাকে। সিএম আমার দিকে আঙ্গুল দেখিয়ে সিএম এর কাণ্ড দেখে সেখানে উপস্থিত পুলিশ সদস্য সকলেই থ হয়ে গেল, কারণ স্বয়ং সিএম থানায় আসছে আর আমার দিকে ইশারা করে বলতেছে তার কাছে নিয়ে যেতে। আমাকে কনস্টেবল সিএম এর কাছে নিয়ে যায়। অন্তর বাবা, ঠিক আছিস তুই? সিএম এর কথাটা শুনেই সকলে থ হয়ে গেল, কারণ সিএম আমাকে বাবা আর আমার নাম ধরে ডাকতেছে, অথচ পুলিশদের সাথে খারাপ ব্যবহার করলো সিএম, কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করতে দেখে তারা টাসকি খেয়ে গেল। আমি আমার হাত করা দেখিয়ে, আঙ্কেল আমি তো ঠিক আছি, কিন্তু এই তোরা কার হাতে হাত করা পড়াইছিস? খোল তাড়াতাড়ি এটা। আরে আঙ্কেল কুল অ্যান্ড রিল্যাক্স, এটা জাস্ট একটা হাত করা। এটা সবার জন্য না। আর তারা তোকে কেন এখানে আনছে? আর এই তোরা এর হাত করা খুলতেছিস না কেন? সিএম এর ধমক শুনে সাথে সাথে আমার হাত করা খুলে দেওয়া হয়। এবার বল, তোকে এখানে কেন আনছে? সাইডে আসো, সব বলতেছি। আমি সিএম আঙ্কেলকে সাইডে নিয়ে যাই আর ঘটনাটা খুলে বলি। মোশারফের বেশি পার চলে আসছে, তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। না আঙ্কেল, কিছু করিও না, আমি একটু তামাশা দেখতে চাই। আর শুনো, আব্বুর সাথে কথা হইলে এই ব্যাপারে কিছুই বলিও না। শুধু এই ব্যাপারে না, আমার সাথে যে দেখা হইছে, আমি যে এখানে আছি সেটাও বলিও না। কেন? আমি এই এমপির শেষ দেখেই ছাড়বো। না, আমি বারণ করলাম। কথা শোনো, আমি যখন বলবো তখন যা করার করিও, কিন্তু এখন না। আর যা বলছি সেটাও যাতে মনে থাকে। আর শুনো, ভুলেও যাতে এরা আমার পরিচয় জানতে না পারে, ঠিক আছে? ঠিক আছে, তুই যা বলিস, তবে নেক্সট টাইম যেখানে সমস্যায় পড়বি আগে আমাকে কল দিবি, ওকে? ওকে আঙ্কেল, এখন আমি যাই, পরে কথা হবে। আর থ্যাংক ইউ আসার জন্য। ওই, আমি তোর বিপদে আসলাম, এটা আমার কর্তব্য, এতে থ্যাংক ইউ দেওয়া লাগবে না। কেন, আমাকে কি মেয়ের জামাই বানাবা নাকি? দূর বেটা, মেয়েই তো নাই, না হলে কি হাতছাড়া করতাম তোকে? আফসোস। আচ্ছা আঙ্কেল, আমি যাই। আমি তোকে পৌঁছে দিই। আরে আঙ্কেল, আমি বাসায় থাকি না তো, আমি একটু আলাদা আছি, আর লাগবে না, আমি যাইতে পারবো। এরপর সিএম আঙ্কেল থেকে বিদায় নিয়ে একটা রিক্সা নিয়ে চলে গেলাম আমার সেই ভাড়া করা বাসায়। সেখানে গিয়ে অন্যান্য দিনে যা যা করতাম সেই দিনটাও একইভাবে ছিলাম। পরের দিন সকালবেলা আমি ঘুমাচ্ছি, কারণ আজকে শুক্রবার, মানে আমার ঘুম দিবস। আমি ঘুমাইতে প্রচুর ভালোবাসি, বলতে গেলে আমি চা আর ঘুম পাগলা। হঠাৎই আমার মোবাইলে কল আসে। আমিও কোনো মতে নড়ে চড়ে উঠলাম আর দেখলাম রোহান কল দিল। হ্যালো, কিটা হইছে? মামা আজকে তো শুক্রবার, চলো মিট করি। শালা বললাম না, এখন না, কয়েকদিন পরে। মামা বিরিয়ানি খাওয়ামু। তুই কি মনে করিস বিরিয়ানির কথা শুনে আমি রাজি হয়ে যাব? আরে আমি